মায়ের পাশেই ঘুমাচ্ছিলেন ৯ মাসের ছোট্ট আয়াস। মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে ঘরের মধ্যে পানি উঠে যাওয়ায় পরিবারের সদস্যরা রাতভর জেগেছিলেন এবং সকালের দিকে ঘুমান। সেই ঘুমের মধ্যেই খাট থেকে নিচে পড়ে যায় শিশুটি, আর ঘরের ভেতরে জমে থাকা বৃষ্টির পানিতে পড়েই মারা যায় ৯ মাসের এই শিশু। ৮ জুলাই সকালে ময়মনসিংহ নগরের ব্রহ্মপল্লী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আজলান আমিন তালুকদার আয়াস। পরিবারের সদস্যরা জানান, সকালে মা ছেলে একই খাটে ঘুমিয়েছিলেন, কিন্তু সন্তান নিচে পড়ে গেলে ঘুমন্ত মা তা টের পাননি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে পানিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রচণ্ড বৃষ্টিতে পানি জলাবদ্ধতা হয়ে যাওয়ার কারণে বাসার ভেতরে পানি চলে গিয়েছিল। বাচ্চার বয়স ছোট, ৮-৯ মাস। বাচ্চা খেলার ছলে গড়িয়ে বাড়ির পানিতে পড়ে যায়। আমরা সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার পরে আসলে আর বাঁচানোর সম্ভব হয়নি বাচ্চাকে। নগরের দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই বাসার ভেতরে পানি ঢুকেছিল, যার কারণে শিশুটির মৃত্যু হয়। এমন দুর্ঘটনা রোধে নগরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেনেজ যে ব্যবস্থাগুলো ছিল এগুলো অত্যন্ত সরু ছিল এবং এটার লাইনগুলো ছিল হয়তো বা উল্টা দিকে, এবং যতদূর আপনারা দেখবেন যে এখন যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে এই জায়গায় বিভিন্ন ময়লা আবর্জনা হয়ে এগুলো আটকে থাকে বেশিরভাগ সময়। দুঃখজনক একটা ঘটনা। তবে এই ড্রেনেজ ব্যবস্থা এটা বিগত সরকারের আমলে টিটুর আমলে যেভাবে ড্রেনেজ ব্যবস্থা করে গেছে, আগে আমাদের এখানে খাল ছিল, সহজে আমাদের এখান থেকে পানিটা নেমে যাওয়ার ব্যবস্থা করে খাল খনন করলে পানিটা নেমে যেত। কিন্তু এই যে রাস্তার মাঝখানে রিং দিয়ে যেটা দিয়েছে, এটা পরিষ্কার করা খুব ক্রিটিক্যাল একটা ইস্যু। তো এটা চেষ্টা করতেছে আমাদের এখনকার প্রশাসন, সেটা চেষ্টা করতেছি। এদিকে শিশু মৃত্যুর খবরে ঘটনাস্থলে যান ময়মনসিংহ সিটি প্রশাসক। শিশু মৃত্যুর ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং শিশুর পরিবারকে সান্ত্বনা দেন। আমরা চেষ্টা করতেছি, আমি ঘুরতেছি সকাল থেকেই, প্রত্যেকটি রাস্তা আমি ঘুরেছি। আমি পানি যেমন কমানোর জন্য ঘুরছি, আবার আগামী বর্ষা আমার কি করণীয় সেটি ঠিক করার জন্য ঘুরছি। আর যে শিশুটি মৃত্যুবরণ করেছে, আসলে এটি খুবই দুঃখজনক। আমাদের এই ধরনের ঘটনার মধ্যে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা ভবিষ্যতে যেন আমরা এরকম, আসলে বৃষ্টির পরিমাণটা এত বেশি ছিল যে অনেকে ঘুমের ভিতরে ছিল সবাই। টানা বর্ষণে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেই জলবদ্ধতার মধ্যেই এই ঘটনা ঘটল। রাত 12:10 থেকে বুধবার সকাল 9টা পর্যন্ত 9 ঘন্টার ব্যবধানে 174 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।